Okay, sorry. Yes. In fact, in the year 2003, when I had been elected as a member of this house, আমার মনে আছে, it was not 14 days. The 14 days before question জমা দিতে হবে, it was the discretionary power of the speaker. He did allow many questions. যে প্রশ্নের উত্তর মাননীয় মন্ত্রী মহোদয়গণ বেশি সময় না নিয়ে দপ্তর থেকে খবর নিয়ে উত্তর দেওয়া যায়, he allowed. But surprised to see that প্রথম দিনে তো নিশ্চয় হলো না. At least today and tomorrow, some of the questions, জনস্বার্থ সংক্রান্ত যে সমস্ত কোয়েশ্চেনগুলো, লাইক মাননীয় সদস্য যেটা বলছেন ডাবল স্টার কোয়েশ্চেন, যেগুলো 3 দিন আগে জিজ্ঞেস করা, I think all these things should be allowed because he is not asking his personal question. The question is related to the people of Tripura. So, এই বেঞ্চ থেকে আমরা অনুরোধ করব যে সমস্ত কোয়েশ্চেনগুলো অ্যাকসেপ্ট করা যায় জনস্বার্থ জড়িত সেগুলোকে গ্রহণ করতে। থ্যাংক ইউ। Thank you for suggestion. Next one. এখন আমি মাননীয় সদস্য শ্রী মানব দেববর্মা কর্তৃক আনিত রেফারেন্স পিরিয়ডের বিষয়বস্তু সভায় উত্থাপনের জন্য অনুরোধ করছি। মাননীয় সদস্য বিষয়বস্তুটি উত্থাপন করবেন। Hambai, Manoniyya Speaker, ani reference engkha goto 25 March 2023 in দৈনিক সংবাদ পত্রিকায় প্রকাশিত নেশা কারবারির বাড়িতে তল্লাশি উদ্ধার পিস্তল কার্তুজ মাদক শীর্ষক সংবাদ সম্পর্কে আমরা সানামুজঙ্গ যাং রেফারেন্স মানে নুকজাখা সিনো রাজ্য মাননীয় সদস্য এটা যখন আপনি মন্ত্রী মহোদয় উত্তর দেবেন তখন আপনি আপনার কোশ্চেনগুলো সাপ্লিমেন্টারি হিসেবে কিংবা কলিং হিসেবে আপনি বলতে পারবেন। ঠিক আছে, আপনি নিউ কামার নতুন সদস্য, এটা শিখতে হবে, নো প্রবলেম। আমি স্বরাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে এই বিষয়ের উপর ওনার বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। যদি এক্ষুনি যদি বক্তব্য রাখতে প্রস্তুত না থাকেন তবে আগামীকালকের জন্য সময় চাইতে পারেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এই বিষয়টা আমার গোচরে এসছে, আমিও দৈনিক সংবাদ পত্রিকায় দেখেছি। বিস্তারিত রিপোর্ট আমি নিয়ে 28শে মার্চ আমি তার বক্তব্য দেব। এখন দৃষ্টি আকর্ষণের নোটিশ স্যার দিয়েছিলাম, দেখেছি জিতেন বাবু। আপনার রেফারেন্সটা আমি বলছি আপনাকে, সেদিন তো আপনি বললেন, গোপালবাবু বললেন, Honorable High Court already took cognizance on the postpone situation and issued ruling দিয়ে দিয়েছেন। You please sir, High Court postpone you please read out the matter which I have submitted to you. You please read out. Sir, you please read out it. না সেদিন বলেছিলেন যে সাব জুডিস ম্যাটার কোথায়, হাইকোর্ট রুলিং দিয়ে দিয়েছে, এটার ব্যাপারে কেস নিয়ে নিয়েছে স্যার, সমস্ত ইস্যু এবং কোন ইস্যুতে পোস্টপোন সিচুয়েশন গুলোর উপরে। স্যার এছাড়া আপনারা যে আপনি রিড আউট করুন না, স্পেসিফিক তো বলেছি হাইকোর্ট কোনটাই ইয়ে নেয়নি। That incident was there at Vishalgarh Nihal Chadar Nagar, that a group of MPs and MLAs, they went there to visit the places where the shops are gutted, and immediately they have reached there and all this hooliganism has started. Whether on that matter the Honorable High Court they took the this Sumuto PIL. Already you have raised the questions in the governor's speech, so that you will get the enough time. Sir, এই কথা তো স্যার আপনি বলতে পারেন না from your না আপনারা এনেছিলেন no স্যার, এটা জিতেন না বলুন না, তাহলে হোম মিনিস্টার বলুন স্যার, মাননীয় হোম মিনিস্টার বলতে দিন, তাহলে দিস সাব জুডিস। স্যার, হাইকোর্টে in the meanwhile the respondent shall
ensure that no further violence as alleged in the present PIL takes place. Registry is directed to list all other similarly placed violence and law and order related cases along with the present PIL. এবং এটা অলরেডি ভোটে দাঁড়িয়েছিল এক ভদ্রলোক রামনগরে, উনি পিটিশন দেওয়ার পরে এটা হয়েছে। এবং এখানে এক মিনিট, এখানে দৈনিক সংবাদ, সন্দন, ত্রিপুরা দর্পণ, ডেলি দেশের কথা, প্রতিবাদী কলম, প্ল্যানেট, সব সুতরাং it has the Home Minister. You can't say you cannot have raised this issue. এটা পারবেন না, এটা আপনার দায়িত্ব নয়। You have got no right. Please, আপনি পারবেন না। Who are you? আপনি কে? আমি মনে করি দেওয়ার জন্য আমি একজন সদস্য, আমিও সদস্য। বললে হবে না, You can do that. আপনি পারবেন না। It is the matter of the Home Minister. Why? Are you Home Minister? No, বলুন তো আপনি Home Minister? No, কি কারণ? Home Minister? দাঁড়াবে কেন? আপনি সমগ্র Home Minister না? সমুদ্রকে মামলা নিয়েছে না, Sir, is a Home Minister? Tell me, sir. Tell this house. কেন দাঁড়াবে? Who is Home Minister in this state? কে Home Minister? আরে অলরেডি ডিজালাও করেছে, কেন মিশন দাঁড়াবে? ডিজালাও করেছে এবং স্পিকারের সিদ্ধান্ত ইজ দ্য ফাইনাল ডিসিশন। আপনি বলতে পারেন না সভা চলতে দিন। আপনাদের মুখে গণতন্ত্র মানায় না, আপনাদের মুখে গণতন্ত্র মানায় না। খুন করেছেন, এটাকে জোরাজোরি চাপাচাপি করলে হবে না। এটা ওয়ান্স না, এটা বলে দিয়েছি যে না, এটা হাইকোর্টের রুলিং শেষ হয়ে গেছে, এখানে আর কোনো কথা চলেই না, এখানে আর কোনো কথা চলেই না। প্লিজ প্লিজ মাননীয় অধ্যক্ষ মহোদয়, প্লিজ চলবেই না, প্লিজ প্লিজ চলে না। মাননীয় অধ্যক্ষ মহোদয়, জাস্ট এ মিনিট, মাননীয় অধ্যক্ষ মহোদয়, বলুন বলুন, মাননীয় অধ্যক্ষ মহোদয়, জাস্ট এ সেকেন্ড, জাস্ট এ সেকেন্ড, জাস্ট এ সেকেন্ড, এলওপি বলছেন, মাননীয় অধ্যক্ষ মহোদয়, জাস্ট এ সেকেন্ড বলুন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, Sir, আমরা এইটাই অনুরোধ করব, মাননীয় সদস্য দাবি তুলছিলেন যে বিষয়টা উনি উত্থাপন করেছেন, শুধু রিডিং পড়ার জন্য উনি অনুরোধ করেছেন। আপনাদের বক্তব্য কি ছিল? সাংসদের বক্তব্য কি ছিল আপনাদের? And we respect, sir, we respect, we have respect to all honorable ministers, but also this is the fact যে কেন মাননীয় অধ্যক্ষ মহোদয় কেন এটা ডিসঅ্যালাউড হলো, মাননীয় এলওপি মহোদয়, let the house know মাননীয় এলওপি সাহেব, what is the content. আমাদের এটা জানার ইচ্ছা জাগে, যে দুই দিন উনি উত্থাপন করেছেন। মাননীয় এলওপি সাহেব, এবং one side মাননীয় এলওপি সাহেব, মাননীয় এলওপি সাহেব, you are huge experienced persons. Sir, I do understand. আসলে just give me 1 second, sir. Sure. আমার বক্তব্য হলো দুই দিন মাননীয় সদস্য একটা উত্থাপন করেছে, as you were telling the house. আমাদের একটা ইচ্ছা জাগে যে ঠিক আছে, এটা কোর্টে গেছে, কোর্টের ব্যাপার এখানে আলোচনা করা যাবে না, বাট হোয়াট ইজ দ্যাট কন্টেন্ট, যে কন্টেন্টটা একেবারে উড়ে গেল দুই দিন। Let us try to know what is that content. That's it. ঠিক আছে, ঠিক আছে, না স্যার, ঠিক আছে। মাননীয় বিরোধী নেতা, প্লিজ প্লিজ, I share with you. বলুন তাহলে আপনি কারেক্ট বলেছেন, এই ব্যাপারটা কেন আলোচনা হবে না? ওই দেখো, উনি এনেছে নির্বাচন পরিস্থিতিতে রাজ্য জুড়ে বিরোধী রাজনৈতিক দল সমূহের সমর্থকদের উপর যে বহুমুখী অমানবিক সন্ত্রাস চলছে, সেই ঘটনার সমূহ মাননীয় রাজ্যপালের ভাষণে অনুপস্থিত। উনার কথা বলার স্কোপ আছে, কথা বলার স্কোপ আছে, এলাও করেছে, স্কোপ আছে। Yes, right. Yes, it is my right. You can tackle like this. বলে দিয়েছি যে উনি পাবেন, ওনার you have ample scope. মাননীয় স্পিকার স্যার, মাননীয় স্পিকার স্যার, মাননীয় স্পিকার স্যার, মাননীয় স্পিকার স্যার, হ্যালো, মাননীয় স্পিকার স্যার, মাননীয় স্পিকার স্যার, হ্যালো,
ওকে Honorable Speaker, sir. এখন Honorable এখন Speaker, sir. এখন Honorable Speaker, sir. এখন আমার একটু বক্তব্য আছে। জাস্ট এ মিনিট বারবার no I am shifting Honorable Speaker, sir, one second. বারবার মাননীয় সদস্য বলছেন, who are you? He is the parliamentary affairs minister. He has the right to say. He is the parliamentary minister, parliamentary affairs minister. মাননীয় সদস্য, আপনি দীর্ঘদিনের মন্ত্রী ছিলেন, সাংসদ ছিলেন। You are aware of the law. You are aware of the law. Intentionally আপনি আমার মন্ত্রীকে ছোট করছেন। Intentionally আপনি নিয়ম কানুন জানা চলে। পার্লামেন্ট আসছে, কিছু নিয়ম জানেন, ভুলে গেছেন এগুলি। পার্লামেন্টে গেছেন তো, নিয়ম কানুন জানেন। পার্লামেন্টে দাঁড়াতে পারেন না, আপনারা বিশাল মার্কে স্টাডি করায়েন। মাননীয় সদস্য ঠিক আছে ওকে মাননীয় সুশান্ত বাবু সুশান্ত প্লিজ সুধাংশু He is the parliamentary affairs minister, don't forget. মাননীয় সদস্য প্লিজ এখন দৃষ্টি আকর্ষণের নোটিশ কলিং অ্যাটেনশন আমি দৃষ্টি আকর্ষণ নোটিশ মাননীয় সদস্য তিনটি দৃষ্টি আকর্ষণ নোটিশ সুশান্ত বাবু প্লিজ চলতে দেন সুধাংশু বাবু হাউসটাকে চলতে দেন সুশান্ত প্লিজ Honorable Speaker, sir, সুধাংশু just নেক্সট a second, sir. নেক্সট বিজনেস প্লিজ তিনটি দৃষ্টি আকর্ষণ নোটিশ পেয়েছি। প্রথম নোটিশ দিয়েছেন মাননীয় সদস্য শ্রী অনিমেষ দেববর্মা মহোদয়। নোটিশটির বিষয়বস্তু হলো রাজ্যের শিক্ষা দপ্তরে এসটিজিটি পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগের অগ্রগতি সম্পর্কে। আমি মাননীয় সদস্য কর্তৃক আনিত দৃষ্টি আকর্ষণের প্রস্তাবকে উত্থাপনে সম্মতি দিয়েছি। এখন আমি শিক্ষা দপ্তরে ভারপ্রাপ্ত মাননীয় মুখ্যমন্ত্রীকে এই দৃষ্টি আকর্ষণ নোটিশটির উপর বিবৃতি দেওয়ার জন্য অনুরোধ করছি। যদি তিনি আজ বিবৃতি দিতে অপারগ হন তাহলে তিনি আমায় পরবর্তী একটি তারিখ জানাবেন যেদিন তিনি এই বিষয়ে বিবৃতি দিতে পারবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি এই বিষয়ে আগামী 28শে মার্চ এই হাউসে আমি বিবৃতি প্রদান করব। নোটিশটি দিয়েছেন মাননীয় সদস্য শ্রী বিশ্বজিৎ দেববর্মা মহোদয়। নোটিশটির বিষয়বস্তু হলো প্রেজেন্ট সিচুয়েশন অফ ড্রাগ অ্যাডিকশন ইন আওয়ার স্টেট ত্রিপুরা। আমি মাননীয় সদস্য কর্তৃক আনিত দৃষ্টি আকর্ষণের প্রস্তাবটি উত্থাপনের সম্মতি দিচ্ছি। এখন আমি স্বরাষ্ট্র দপ্তরে ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে এই দৃষ্টি আকর্ষণের নোটিশের উপর বিবৃতি দেওয়ার জন্য অনুরোধ করছি। যদি তিনি আজ বিবৃতি দিতে অপারগ হন তাহলে তিনি আমায় পরবর্তী তারিখ জানাবেন যেদিন তিনি এই বিষয়ে বিবৃতি দিতে পারবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি উত্থাপিত যে বিষয় সেই বিষয়ের উপরে আমি আগামী 28শে মার্চ এই হাউসে আমি বিবৃতি প্রদান করব। তৃতীয় নোটিশটি দিয়েছেন মাননীয় সদস্য শ্রীমতী স্বপ্না দেববর্মা মহোদয়া। নোটিশটির বিষয়বস্তু হলো গর্ভবতী গ্রামীণ মহিলাদের প্রসূতির সুব্যবস্থা গ্রহণ সম্পর্কে। আমি মাননীয় সদস্য কর্তৃক আনিত দৃষ্টি আকর্ষণের প্রস্তাবটি উত্থাপন সম্মতি দিয়েছি। এখন আমি সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে দৃষ্টি আকর্ষণের নোটিশের উপর বিবৃতি দেওয়ার জন্য অনুরোধ করছি। যদি তিনি আজ বিবৃতি দিতে অপারগ হন তাহলে তিনি আমায় পরবর্তী তারিখ জানাবেন যেদিন তিনি এই বিষয়ে বিবৃতি দিতে পারবেন। মাননীয় স্পিকার মহোদয়, আমি আগামীকাল 28 মার্চ পুরো ডিটেলস এখানে উত্থাপন করব। মাননীয় সদস্যগণ, নির্ধারিত সূচি অনুযায়ী আগামী Sir. No, Are this is house. We have the right. No, polling attention দিয়েছি স্যার, এটাও আজকে হলো না, হলো না। সুধাংশু বাবু কি বলছিলেন বলুন। সুধাংশু বাবু না, তাহলে ব্যালটিং হবে তাহলে। সুধাংশু বাবু তাহলে তো ব্যালটিং হবে। সুধাংশু বাবু ব্যালটিং হবে। কি বলছিলেন বলুন। মাননীয় স্পিকার স্যার, জিতেন্দ্র চৌধুরী বাবু, আমি এমনি ভেবেছি উনি একজন মেম্বার, ওনার এক্সপিরিয়েন্স আছে বিধানসভাতে, উনি প্রথমে বলেছেন। বাট হি ইজ বিহেভিং লাইক এ ভেরি নিউ কামার। প্রথম কথা হচ্ছে বিএসসির মিটিং এ আপনাদের প্রতিনিধি গেছে, এই পক্ষ থেকেও গেছে, ওই পক্ষ থেকেও গেছে। কোয়েকশন আওয়ারে যদি প্রশ্ন করার যদি বিষয় থাকতো তারা বিএসসি মিটিং এ আপনারা আলোচনা করতে পারতেন যে কোয়েকশন আওয়ার রাখতে হবে। তো বিএসসি মিটিং এ আপনারা গিয়ে সেখানে আলোচনা করলেন না, এখানে এসে আপনারা আলোচনা করছেন। তারপর লিসেন টু মি, লেট মি ফিনিশ প্লিজ, লেট মি ফিনিশ। উনি বারে বারে বলছেন যে রতনলাল মহোদয় উনি কে, হু আর ইউ? আপনি কি জানেন না উনি আমাদের পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার? ইউ ডোন্ট নো? Then why you are raising this question again and again?
মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমরা ট্রেজারি বেঞ্চের থেকে আরো দুটো রেফারেন্স দিয়েছিলাম, কিন্তু আপনি ডিজেলাও করেছেন। আমরা এই হাউসকে সম্মান করি, আমরা কিন্তু হাউসে দাঁড়িয়ে এর প্রতিবাদ করিনি। আমরা ট্রেজারি বেঞ্চের থেকে দুটো রেফারেন্স দিয়েছিলাম, আপনি কলিগও দিয়েছিলাম, আপনি ডিজেলাও করেছেন, আমরা আপনার সিদ্ধান্তকে মান্যতা দিয়েছি। দিস ইজ দ্য ডেকোরাম। And I shall request the honorable members to maintain the decency and decorum of the house. যেখানে হাউসের লিডার মাননীয় চিফ মিনিস্টার, হোম মিনিস্টার যেখানে আছেন, উনি বললে তো এটা শেষ হয়ে যায়। মাননীয় সদস্যগণ তবুও নির্ধারিত অনুযায়ী যেহেতু বিরোধী দল নেতা আছে, একটু বলে দিই, তারা একটু শুনুন। সবগুলি রেফারেন্স কলিং বেশি পড়ে। নর্মালি কনভেনশন ইজ দিস, ট্রেজারি বেঞ্চ দুটো, আপনারা একটা ভাবেন, শুনে নিন। কিন্তু ইম্পর্টেন্স দেখে স্পিকার ঠিক করবে, আইন অনুযায়ী ঠিক থাকলে স্পিকার ঠিক করবে কোন কোন জিনিস অ্যালাউ হবে। যেমন আজকে 3টা অপোজিশন অ্যালাউ করেছে কলিং অ্যাটেনশন, একটাও ট্রেজারি বেঞ্চে অ্যালাউ হয়নি। আবার দুটো রেফারেন্স অ্যালাউ হয়েছে, একটা ট্রেজারি, বাকিটা আইন অনুযায়ী হয়নি। কিভাবে উনি অ্যাডজাস্ট করবে? সিস্টেমটা জানা উচিত। পার্লামেন্টে ছিলেন, এখানে ছিলেন, ভুলে গেছেন, হতে পারে ভুলে গেছেন, ঠিক নেবেন। সব জায়গায় তোরা শেষ করছে। বহু প্রসিডিংস এই হাউসে আছে। What you said from this place, there are many records. If necessary, আপনার সামনে তুলে ধরবো। আপনি কি বলেছেন এখান থেকে সব আছে, ধরবেন, ঠিক আছে, বলে গেছেন না? নির্ধারিত সূচি অনুযায়ী আগামী 28 মার্চ 2023 তারিখে বিধানসভার অধিবেশন শেষ হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে 28 মার্চ 2023 তারিখে রেফারেন্স পিরিয়ড এবং কলিং অ্যাটেনশন নোটিশ ত্রিপুরা বিধানসভার সচিবালয়ে জমা না দেওয়ার জন্য আমি মাননীয় সদস্যগণকে বিশেষভাবে অনুরোধ করছি। Laying of papers on the table of the house. Now, the business before the house, laying a copy each of the Tripura Land Revenue and Land Reforms bracket 17th Amendment Rules 2022, and number 2, the annual report of Tripura Police Accountability Commission for the year 2021 on the table of the house. Now, I request the Honorable Chief Minister to lay a copy each of the above mentioned rules and annual report on the table of the house. মাননীয় অধ্যক্ষ মহোদয়, I hereby give notice of my intention to lay on the table of the Tripura Legislative Assembly the Tripura Land Revenue and Land Reform, that is 17th Amendment Rule 2022 as required under Section 198 of the TLR and LR Act 1960. Now, the business before the house, laying a copy each of the Tripura State Goods and Service Tax, within brackets 2nd Amendment, Rules 2022. Number 2, the Tripura State Goods and Service Tax, bracket, within bracket, 3rd Amendment, Rules 2022. Number 3, the Tripura State Goods and Services Tax, within bracket, 4th Amendment, Rules 2022. Number 4, the Tripura State Goods and Services Tax, within bracket, 5th Amendment, Rules 2022. And number 5, the 7 numbers of notification issued under the Tripura State Goods and Service Tax Act 20. Within bracket, Tripura Act number 9 of 2017. During the period from 1/9/2022 to 28/02/2023 on the table of the House. Now, I request the Honorable Minister in charge of the Finance and Sector Department to lay a copy each of the above mentioned rules and notification on the table of the House. Honorable Speaker Mahoday, I beg to lay the Tripura State Goods and Service Tax within bracket 2nd Amendment Rule 2022 under Section 1666
of the Tripura State Goods and Service Tax Act 2017 on the table of the House. Again, I beg to lay the Tripura State Goods and Service Tax Third Amendment Rule 2020. Again, I beg to lay the Tripura State Goods and Service Tax Fifth Amendment Rule 2022 under Section 166 of the Tripura State Goods and Service Tax Act 2017 on the table of the House. Again, I beg to lay the 7 notifications issued under the Tripura State Goods and Service Tax Act 2017 within bracket Tripura Act number 9 of 2017 issued during the period from 1/9/2022 to 28/2/2023 under Section 166 of the Tripura State Goods and Service Tax Act 2017 on the table of the House. Now, the business before the House laying a copy each of number 1, the 41 first of the Tripura Tea Development Corporation Limited for the financial year 2020-21, and number 2, the Tripura Sangshodhanakar Rules 2021 on the table of the House. Now, I request the Honorable Minister in charge of the Industries and Commerce, etc., departments to lay a copy of the above mentioned annual reports and rules on the table of the House. थ्री इडियट्स का सीक्वल आ रहा है, लिख के ले ले। आप लोग क्या सोच रहे हैं हम जानते हैं कि हम एक्टर्स क्रिकेटर्स के कपड़े पहन के प्रेस कॉन्फ्रेंस क्यों दे रहे हैं? आमिर खान ने प्रेस कॉन्फ्रेंस किया क्रिकेट पे। वो क्या है ना कि आजकल क्रिकेटर्स एक्टिंग में कुछ ज्यादा ही इंटरेस्ट ले रहे हैं। जब भी टीवी ऑन करो एड्स में दिखते हैं, ये मैं कर लेता हूँ, वो मैं कर लेता हूँ। ऐसा बोला? रियली? तो हमने सोचा कि ये लोग एक्टिंग में बिजी हैं तो क्रिकेट हम कर लेते हैं। लगान में क्रिकेट खेल के कोई क्रिकेटर नहीं बन जाता यार। देखिए एड्स में एक्टिंग करके कोई एक्टर नहीं बन जाता। अरे इसकी हर पिक्चर 300 करोड़ से ऊपर जाती है और ये लोग एक्टिंग उनसे करवा रहे। 300 छोड़ो, 150 की डिलीवरी खेल पाएंगे। अरे रोहित शर्मा काय का हिटमैन है, असली हिट्स तो इसने दिए हैं। 2 साल में एक हिट देके कोई हिटमैन नहीं बन जाता। ये लोग ना हमारी फील्ड में घुस के कुछ ज्यादा ही उड़ रहे हैं। अब हम इनकी फील्ड में घुसेंगे। एक बाउंसर आएगा ना, जमीन पे आ जाएंगे। सर देखला पैसा गुड़ मटाना। पैसा व्हाट सर? बोलने के लिए पैसा नहीं लगता है भाई। ओपन चैलेंज, जो जीता वो सिकंदर और जो हारा वो बंदर। हाँ, चैलेंज एक्सेप्टेड। मिलते हैं फील्ड पे। मजा आएगा जब सब खेलेंगे। ड्रीम 11। इस खेल में आदत लगना या आर्थिक जोखिम संभव है, जिम्मेदारी से खेलें। In 2023, you will be diabetes free. It doesn't matter if you have been diabetic for 10 years. It doesn't matter if your HbA1c is more than 10 to 12%. It doesn't matter if you are on insulin or medications. What matters is your willingness to reverse diabetes. Hi, I'm Dr. Chabi Mehra, Chief Medical Officer at Sugarfit with over 27 years of experience in reversing diabetes. And this year, I'm going to reverse your diabetes with the help of my expert team of doctors and diabetic coaches. Want to know how? Book a free session now. Honorable Speaker, sir, I hereby give notice of my intention to lay on the table of the Tripura Legislative Assembly the annual report of Tripura Tea Development Corporation Limited for the financial year 2020-21 as report under clause B of subsection 1 of section 395 of the Companies Act 2013. Honorable Speaker, sir, I hereby give notice of my intention to lay on the table of the Tripura Legislative Assembly Tripura Sangshodhanakar Rule 2021 as record under section provision of section 59(2) of the Prison Act 1894. Thank you.
Now the business before the House laying a copy of number 1, the economic review of Tripura for the year 2021-22 on the table of the House. Now, I request the Honorable Minister in charge of the Tribal Welfare and Sector Department to lay a copy of the above mentioned economic review on the table of the House. Review of Tripura 2021-22 in the floor of the House. Honorable members, are requested kindly to collect the copies of the annual reports notification and economics review from the notice office of Tripura Legislative Assembly. Discussion on the motion of thanks to the address by the Governor. সবার পরবর্তী কার্যসূচি হলো মাননীয় রাজ্যপাল মহোদয়ের ভাষণের উপর গত 24 মার্চ শুক্রবার 2023 তারিখে যে ধন্যবাদ সূচক প্রস্তাব একটা বোধহয় মিস করে গেছেন বোধহয় লেইং এর মধ্যে একটা the annual report of Tripura Police Accountability Commission for the year এটা বোধহয় বাদ গেছে মাঝখানে শুরুতে দেখেন চিফ মিনিস্টার পুলিশ অ্যাকাউন্টেবিলিটি বলেছিলাম তো আচ্ছা আমাদের বিজনেস আছে দেখুন একদম শুরুতেই ল্যান্ড রিভিউর পরেরটাই হ্যাঁ আমি মেনশন করছি তো তাহলে উনি লিঙ্ক আপনি বলে দিলে তো উনি প্লে করবেন ঠিক আছে ল্যান্ড রিভিউর পরে Honorable Speaker, sir, I hereby give notice of my intention to lay a copy of annual report 2021 of the Tripura Police Accountability Commission in the table of the Tripura Legislative Assembly as required under the provision of section 71 in bracket 2 of the Tripura Police Act 2007. গত 24 মার্চ শুক্রবার 2023 তারিখে যে ধন্যবাদ সূচক ভাষণের উপর তাদের আলোচনা ধন্যবাদ সূচক প্রস্তাবটি দিয়েছেন পরিষদ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী শ্রী রতনলাল নাথ মহোদয় প্রস্তাবটি সমর্থন করেছেন মাননীয় সদস্য তথা মুখ্য সচেতক শ্রীমতী কল্যাণী সাহা রায় মহোদয় প্রস্তাবটি হল নিম্নলিখিত মর্মে ত্রিপুরার মাননীয় রাজ্যপালের নিকট সভায় কৃতজ্ঞতা ব্যক্ত করা হোক যে 24 মার্চ 2023 তারিখে মাননীয় রাজ্যপাল এই সভায় যে ভাষণ প্রদান করেছেন তার জন্য ত্রিপুরা বিধানসভা সদস্যবৃন্দ গভীরভাবে কৃতজ্ঞ আমি মাননীয় সদস্যগণ অনুরোধ করবো এই আলোচনা যারা অংশগ্রহণ করবেন তাদের নামের তালিকা আমায় দেওয়ার জন্য এখন মাননীয় অধ্যক্ষ মহোদয় স্যার কেন এই যে কতক্ষণের আলোচনা হবে এবং ট্রেজারি বেঞ্চ বিরোধী বেঞ্চ কত টাইম পাবে দেন অ্যাকর্ডিংলি উই ক্যান মেক দি লিস্টটা পাঠালে তারপরে টাইম বিকজ টাইম হ্যাজ টু বি অ্যালটেড দেন ঠিক আছে সবাই আলোচনা করুক না সবাই যত বেশি আলোচনা করবেন তো ভালো তো আর এর মধ্যে তো কালকে আছে কালকে লাস্টে চিফ মিনিস্টার নো হোল ডে টুডে উই ক্যান ডিসকাস অন দিস এবং প্রয়োজনে কালকেও যত বেশি আগামীকালও করা যাবে সো কতজনের মানে কতজনের করে দেন কতজন দিতেন জানতে বলুন না লাস্ট টাইম আমার তো এই সময়টা 2 জন বা 4 জন প্রতিটি দলের পক্ষ থেকে এইভাবে দেওয়া যাবে যত 13 জন দিয়েন না 13 জনের দিন 13 জন দিলে আপনি অনেকক্ষণ চলবে বাট মোস্ট অফ দেম দে ওয়ান্ট টু স্পিক মাননীয় আমার মনে হয় স্যার যারা এই আলোচনা করতে চায় তাদের সবাইকে অন্তত এই আলোচনাটাতে অংশগ্রহণ করতে দেওয়া উচিত সবাই নতুন ভাবে আজকে অনেকেই নতুন ভাবে এখানে আসে মাননীয় অধ্যক্ষ মহোদয় there is a procedure some honorable member is given the amendment if you want the name so what is the use of the amendment on the governor's speech so those who have given the amendment they have to give more time according to the rules
আপনি বুঝবেন কিভাবে যে অপোজিশন লিডার, অনারেবল অপোজিশন লিডার বলছে যারা যারা অ্যামেন্ডমেন্ট দিয়েছে তাদের আলোচনা করতে পারো। অপোজিশন Not that. Those who have given the amendment, they have to be given more ঠিক time. আছে, এটা স্পিকার ঠিক করবে। ঠিক আছে, আসলে সবকিছু আলোচনা ভিত্তিতে স্থির হয় তো বলবো আপনি সিনিয়র এক্সপিরিয়েন্স হবে এবং ওনার তো মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি এক সেকেন্ড নতুন বাবু এক সেকেন্ড এটা তো নেবেন বাবু যারা সেদিন জিতেন বাবু বলেছিলেন আরে লিস্টটা দিলে তারপরে টাইম ডায়ালগ করবে। সেটা না, ওনাকে তো উনি এক্সপিরিয়েন্স তারপরে বলতে হচ্ছে অনেক নিউ কামার এসছে হ্যাঁ সব দলের, সুতরাং তাদের সময় পাওয়া বলা উচিত দ্বিতীয় ফ্রম অল পার্টিস। ঠিক আছে, হবে নিশ্চয়ই হবে, আসুক না লিস্টে আসুক না। ওকে বলুন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, অধিবেশনের প্রথম দিন এই সভায় যে ভাষণ প্রদান করেছেন তাকে আমি পূর্ণ সমর্থন জানিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি এই ভাষণের উপর মোট 8 জন 48টা সংশোধনী এনেছেন। এটার বিরোধিতা করে আমি আমার বক্তব্য শুরু করছি। নতুন বছরে সবাইকে স্বাগত। মাননীয় রাজ্যপালের ভাষণে এই রাজ্যে রাজ্য সরকার কি কি কাজ করছে এর প্রতিফলন এই ভাষণে রয়েছে। সরকারের নীতি কি, সরকারের দৃষ্টিভঙ্গি কি, সরকারের দিশা কি, রাজ্যপালের ভাষণে কিছুটা হলেও ফুটে উঠেছে। সবকা সাথ সবকা বিকাশ, সবকা প্রয়াস, এই নীতি অনুসরণ করে আমাদের সরকার কাজ করে চলছে। রাজ্যটা একটা মডেল রাজ্য বানানোর জন্য আমরা যে স্বপ্ন নিয়ে এগুচ্ছি সেটা এই ভাষণে উল্লেখ রয়েছে। মাননীয় রাজ্যপালের ভাষণে 5 নম্বর প্যারা মধ্যে রাজ্য সরকারের রয়েছে এই সরকারের মূল বিষয় এবং মূল ভাবনা। আমাদের সরকার অবশ্যই ত্রিপুরাকে একটা মডেল রাজ্য বানাতে চায় এবং সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আমরা এগিয়ে যাচ্ছি। এটা হলো রাজ্যপালের ভাষণের মূল বিষয়। আমি প্রথমে বিরোধী দল থেকে যারা যারা অ্যামেন্ডমেন্ট এনেছেন, বিশেষ করে ইসলাম উদ্দিন, শৈলেন্দ্র চন্দ্র, দীপঙ্কর সেন, গোপাল রায়, তাদের মূল বিষয়টা হলো আসল কথা সন্ত্রাস হয়েছে ভোটের পরে। এবং ফার্স্ট আওয়ারে এই কথা শুনছিলাম, স্যার এই রাজ্যের সন্ত্রাসের আমদানি কারো কারা, সন্ত্রাস কি করেছে না করেছে ওনাদের ধৈর্য থাকলে স্যার শুনবেন। আমার পুরনো বন্ধু যারা স্টেট অপোজিশন বেঞ্চে রয়েছেন এখন একটু ধৈর্য ধরে শুনতে হবে। 1993 নির্বাচন সন্ত্রাস চরমে, কুপিয়ে 5 কংগ্রেসীকে হত্যা, অপহরণ, গৃহদাহ, কংগ্রেস অফিসে আগুন। আহারে কংগ্রেস, বহু পরিবার গান ছাড়া, খুন সন্ত্রাস বন্ধ করুন। রাজ্যপালকে যুব সমিতি, কংগ্রেস পার্টির ভাই খুন, সমগ্র রাজ্য জুড়ে নারকীয় সন্ত্রাস অব্যাহত। মেহের আলীদের মতে সব ঠিক নয়। বিজয় উল্লাসের নামে আরো 2 কংগ্রেস যুব সমিতি কর্মী খুন, নারকীয় সন্ত্রাস। সালেমায় যুব সমিতির শীর্ষ নেতা খুন, মিছিল ছেড়ে সিপিএম কর্মীরাই মঙ্গল প্রসাদ দেববর্মাকে বাড়িতে কুপিয়ে হত্যা করেছে। সমাচরণ, নারকীয় সন্ত্রাস দমনে রাজ্যপালের কাছে হস্তক্ষেপ চাইলেন কংগ্রেস। সন্ত্রাস চলছে 24 ঘন্টায়, রাজ্যের 2 জেলায় আরো 2 কংগ্রেস কর্মী খুন। বিভিন্ন এলাকার সমস্যা শেষে কেন্দ্রীয় মন্ত্রী ক্ষমতা ফেরার পর ফ্রন্টের মাত্র কদিনে খুনের খতিয়ান 17। পরিস্থিতি ভয়াবহ। 1998 আবার ক্ষমতা এসছেন। রাজনৈতিক খুন, নির্বাচিত সন্ত্রাস চরমে,
মারধর, অগ্নিসংযোগের ঘটনায় জনমনে ত্রাস। আজ 48 ঘন্টার সময় বেঁধে দিল কংগ্রেস। সারা রাজ্যের শাসক দলীয় কর্মীদের তাণ্ডব অব্যাহত, জনমনে ত্রাস। রাজনৈতিক সন্ত্রাসের প্রাক্তন স্বাধীনতা সংগ্রামীর মৃত্যু, হায় রে কংগ্রেস। নির্বাচন সরকার চলছেই, বয়স হয়েছে না, মেমোরি লস হয়েছে। নির্বাচন সন্ত্রাসে মান্দায় কমলানগর প্রচন্ড ভীতি। ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরতে হবে। মুখ্যমন্ত্রী মানিক সরকারের सहन का सह्य होना चाहिए। सहन का तो डरिए ना, प्लीज प्लीज। पॉइंट ऑफ ऑर्डर सर, पॉइंट ऑफ ऑर्डर सर। माननीय अध्यक्ष महोदय, আমাদের পুরনো বন্ধু রতন বাবু সব সময় তথ্য দিয়ে কথা বলেন। উনি আমি স্যার, মুখ্যমন্ত্রী মানিক সরকারের কেন্দ্রে শাসক। আমি যেটা বলছি, আমার অ্যামেন্ডমেন্ট পিটিশনটা রতন বাবু একসাথে করে দিই। আমি অ্যামেন্ডমেন্টে রাজ্যপালের ভাষণের পরিপ্রেক্ষিতে আমি যা অ্যামেন্ডমেন্ট এনেছি, ঠিক আছে, এটা কি আছে এটা আগে পরে দেখে বললে ভালো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে। আপনারা বলবো, ঠিক আছে, বলবো। শুনলাম তো, বসুন। স্যার, 1998 এর বেশি না, যে কটা ইলেকশন গেছে সেটা সারা বছর বলবো না, 25-30 বছর বলবো না। মুখ্যমন্ত্রী মানিক সরকারের কেন্দ্রেই শাসক দলের নারক সন্ত্রাস অব্যাহত, আতঙ্ক চরমে। নির্বাচন সন্ত্রাস 24 ঘন্টায় নিহত 5 শিক্ষক অপহৃত। আসুন 2003 মহিলাকে জ্যান্ত পুড়িয়ে হত্যা, চণ্ডীপুরে খুন, দুর্বৃত্তদের হাত থেকে রেহাই পাচ্ছে না যুবতীরা। রাজ্যে নির্বাচন সন্ত্রাস, এআইসিসির 3 শীর্ষ নেতা ত্রিপুরা পাঠাচ্ছেন শুনিয়া। 5ম দিনও সন্ত্রাস থামেনি, আক্রান্ত হচ্ছেন বিজিত প্রার্থীরাও। পরিস্থিতির তালাশ রাজ্যে আসছেন আহমেদ প্যাটেল, অনেকে এখন নেই। সন্ত্রাসের সংযুক্তা থেকে স্তম্ভিত এআইসিসি নেতারা প্রসঙ্গত বোর্ডের বিশ্বনাথ ভৌমিকের খোঁজ খবর নিচ্ছেন সোনিয়া গান্ধীর রাজনৈতিক সচিব আহমেদ প্যাটেল। আইরে কংগ্রেস প্রবল কপিল সিবাল শনিবার আম্বেদকর হাসপাতালে। স্যার, পঞ্চবটিতে বিজয় উৎসবের নামে হিংসাশ্রয়ী কার্যকলাপ। দিল্লি কমলপুর নির্বাচনী সন্ত্রাসের চেহারা দেখে স্তম্ভিত কংগ্রেসের নেতারা। সিপিএম এর বিজয় উৎসব করছে আগুন, খুন, দর্শনে। শপথের আগের দিন বিরোধীদের হুমকি, সন্ত্রাস বন্ধ না হলে শুরু হবে প্রতিরোধ। হায় রে কংগ্রেস! নির্বাচন সন্ত্রাসে অগ্নিগর্ভ ধলাই জেলা, উদ্বিগ্ন আইএনপিটি। নির্বাচন সন্ত্রাস বাগমায়, আপনাদের সন্ত্রাস কমলনগরের দিবালোকে কংগ্রেস নেতা দিয়ে খুন। নির্বাচন সন্ত্রাসে আহত প্রবীণ কংগ্রেস কর্মী হাসপাতালে মৃত্যু। 2008 কৈলাসহরে সন্ত্রাস দাবি বিরোধীদের, কর্তা অভিযোগ বিজিত প্রার্থী। হায় রে কংগ্রেস! নির্বাচন সন্ত্রাসের চেহারা নিচ্ছে। নির্বাচন সন্ত্রাস অব্যাহত, প্রতিবাদে মনোমিছিল। রাজ্য জুড়ে লাল সন্ত্রাস অব্যাহত। সন্ত্রাস বিধ্বস্ত কর্মী সমর্থকদের খোঁজ নিতে গ্রাম পাহাড়ে যাচ্ছেন নেতারা। নির্বাচন সন্ত্রাস নিয়ে উত্তপ্ত বিধানসভা। নির্বাচন সন্ত্রাসে দায় সংবাদপত্রের কাঁধে চাপালেন তৎকালীন মুখ্যমন্ত্রী। হায় রে কংগ্রেস! যা যা পত্রিকা তোমরা উঠাও, সন্ধান, দৈনিক, যা যা আছে সব পরিস্থিতি আছে। স্যার, মানিক সরকার, আরে একটু ভুলে গেছো। প্রথম শুনছে উনি 2013
লাস্ট 2013 লাস্ট। আরে ভাই চুপ থাকো তুমি, তোমার সময় তুমি কই ভাই। নির্বাচন সন্ত্রাসের বিধ্বস্ত সোনামুড়া, কংগ্রেস কর্মী বাড়িতে আগুন, বৃদ্ধাকে অবদস্ত। সিপিএম চাইলে, এবার অজবিশ্বাস বলছে সিপিএম চাইলে 24 ঘন্টা সন্ত্রাস দমন সম্ভব। কমলপুর মহকুমায় সন্ত্রাসের বিপন্ন পরিবারের আশ্রয় কংগ্রেস ভবন চত্বরে। যুবরাজনগরে নির্বাচন সন্ত্রাস, কংগ্রেসের বাড়ি ঘরে হামলা, মহিলা নিগ্রহ। নির্বাচন সন্ত্রাস, বিজয় সমাবেশের মানিক বিজনের দরজা যন্ত্রবাদ একের বিরুদ্ধে বলছে। রাজনীতি সন্ত্রাস, মানবাধিকার কমিশন যাচ্ছে মহিলা সংগঠন। ফেসিস্ট কায়দা সন্ত্রাস, গণতান্ত্রিক ইতিহাসকে কলঙ্কিত করেছে নকুল দাস বলছে। এবার আসুন আমাদের না 13 লাস্ট প্লিজ, আমি কিছু বলছি, কিছু ধৈর্য ধরতে। বোমাবাজি, গৃহদাহ, ভীতি প্রদর্শন, লুটপাটের ঘটনায় কাশের সোচার পশ্চিম নোয়াবাদীতে নিহত অতীশ চৌধুরীর ভস্মিত ঘরের একটা চিত্র সবাইকে করে ছাই করে দিয়েছে। অনেক আছে, এতগুলি বলবো না, বললে আপনাদের প্যাশন চলে যাবে। 2018 সরকার পাল্টালো, নিয়মে প্রচুর সন্ত্রাস হওয়ার কথা, প্রচুর। যে ক্যারেক্টার শুরু করেছিল নৃপেন চক্রবর্তী। এই সন্ত্রাসের ঘিতে আগুনে ঘি দিয়েছে সন্তোষ মোহন দেব। এ রাজ্যের সন্ত্রাসের আমদানিকারক কারা? আজকে এবার 2018 আসলো, ইচ্ছা করলে প্রচুর খুন হতে পারত। বুকে হাত দিয়ে বলুন, রাতারাতি জামা পাল্টি হামলায় মাত্র ভক্তরা। কারা করেছে? বিজেপির কেউ না, টুকটাক যা হয়েছে ওই যে জামা পাল্টিয়ে ভক্তরা আশ্রয় দিকে হামলা করেছে। তারপরেও চিফ মিনিস্টার সন্ত্রাস দমনে কঠোর পুলিশ, গ্রেপ্তার 35। দিস ইজ কল্ড বিজেপি আইপিএফটি গভর্নমেন্ট। সুতরাং স্যার একটু সন্ত্রাস টুকটাক যে হয়েছে না আমি বলি না, কিন্তু ইতিহাস টানলে কত। আর প্লিজ ভাই আপনারা কইতাছেন, কি করতেছেন সব? হাজার হাজার কর্মী খুন, ধৈর্য হবে আপনি দক্ষিণ ত্রিপুরা? সময় আছে, সময় দেবে আমাকে বিধানসভা? দেবে না। আরে না, কতদিন বলবো? স্বপন দাস, দেবল দেব, দ্বিগুণনাথ শর্মা, অতীশ চৌধুরী, নৃপেন্দ্র দেবনাথ, সুজিত গোস্বামী, হারুন দেবনাথ, শ্যামল বর্ধন, মন্টু দাস, ভজন ঘোষ, ভূষণ ঘোষ, কত বলবো, কত বলবো, কত বলবো? চুপচাপ তো 1 বছর সাইলেন্ট থাকা উচিত, চুপচাপ। স্যার আমি তাদের যাচ্ছি না, এবারে টুকটাক যে ঘটনার জন্য দায়ী আইয়া পড়তাছি, চলে আইসি, 2 দল মিলছি, আইয়া লই কেমনে গাড়ি চালাস, কেমনে রাবার বাগান থাকবনি, কোনখানে ট্রান্সফার করে দেখবি। অনেক লোক প্লেনের টিকিট করে কাটতে গেছে গা, কাটটা পিস পিস করুন, প্রভোকেশন। এই প্রভোকেশনের কারণে কিছু কিছু ঘটনা ঘটেছে। বলুন 13 থেকে 17 পর্যন্ত, আরে 25 বছরে যত মানুষ খুন করেছেন, নেই আজকে মানিক বাবু, ভেরি মাচ ইন্টেলিজেন্ট। এখন উনি আরামায় থাকতে চায়, ঝামেলার দরকার নাই বাবারে, পূজালুচি দিতে হয়। উনি প্লিজ আমাকে বলতে দিন। এখন রেফারেন্স পিরিয়ড, আমি মাননীয় সদস্যদের নিকট থেকে 2টি রেফারেন্স পিরিয়ডের নোটিশ পেয়েছি। সেই নোটিশগুলি পরীক্ষা নিরীক্ষার পর গুরুত্ব অনুসারে সভায় উত্থাপনের অনুমতি দিয়েছি। এখন আমি মাননীয় সদস্য শ্রীমতী কল্যাণী সাহারায় কর্তৃক আনিত রেফারেন্স পিরিয়ড বিষয়বস্তু সভায়
সদস্য শ্রী বিশ্বজিৎ দেববর্মা মহোদয়। নোটিশটির বিষয়বস্তু হলো প্রেজেন্ট সিচুয়েশন অফ ড্রাগ অ্যাডিকশন ইন আওয়ার স্টেট ত্রিপুরা। আমি মাননীয় সদস্য কর্তৃক আনিত দৃষ্টি আকর্ষণের প্রস্তাবটি উত্থাপনের সম্মতি দিচ্ছি। এখন আমি স্বরাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে এই দৃষ্টি আকর্ষণের নোটিশের উপর বিবৃতি দেওয়ার জন্য অনুরোধ করছি। যদি তিনি আজ বিবৃতি দিতে অপারগ হন, তাহলে তিনি আমায় পরবর্তীতে তারিখ জানাবেন যেদিন তিনি এই বিষয়ে বিবৃতি দিতে পারবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি উত্থাপিত যে বিষয় সেই বিষয়ের উপরে আমি আগামী 28শে মার্চ এই হাউসে আমি বিবৃতি প্রদান করব। তৃতীয় নোটিশটি দিয়েছেন মাননীয় সদস্য শ্রীমতী স্বপ্না দেববর্মা মহোদয়া। নোটিশটির বিষয়বস্তু হলো গর্ভবতী গ্রামীণ মহিলাদের প্রসূতির সুব্যবস্থা গ্রহণ সম্পর্কে। আমি মাননীয় সদস্য কর্তৃক আনিত দৃষ্টি আকর্ষণের প্রস্তাবটি উত্থাপন সম্মতি দিয়েছি। এখন আমি সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে দৃষ্টি আকর্ষণের নোটিশের উপর বিবৃতি দেওয়ার জন্য অনুরোধ করছি। যদি তিনি আজ বিবৃতি দিতে অপারগ হন, তাহলে তিনি আমায় পরবর্তীতে তারিখ জানাবেন যেদিন তিনি এই বিষয়ে বিবৃতি দিতে পারবেন। মাননীয় স্পিকার মহোদয়, আমি আগামীকাল 27-28 মার্চ পুরো ডিটেলস এখানে উত্থাপন করব। মাননীয় সদস্যগণ, নির্ধারিত সূচি অনুযায়ী আগামী না আরে দিস ইজ হাউস, উই হ্যাভ দ্য রাইট। কেন কলিং অ্যাটেনশন দিয়েছি স্যার, এটাও আজকে হলো না, হলো না। সুধাংশু বাবু কি বলছিলেন বলুন। সুধাংশু বাবু না, তাহলে ব্যালটিং হবে। তাহলে সুধাংশু বাবু তাহলে তো ব্যালটিং হবে। সুধাংশু বাবু ব্যালটিং হবে। কি বলছিলেন বলুন। মাননীয় স্পিকার স্যার, জিতেন্দ্র চৌধুরী বাবু আমি ভেবেছি উনি মেম্বার, ওনার এক্সপিরিয়েন্স আছে বিধানসভাতে, উনি প্রথমে বলেছেন। বাট হি ইজ মানে বিহেভিং লাইক এ ভেরি নিউ কামার। প্রথম কথা হচ্ছে বিএসসির মিটিং এ আপনাদের প্রতিনিধি গেছে, এই পক্ষ থেকেও গেছে, ওই পক্ষ থেকেও গেছে। কোয়েকশন আওয়ারে যদি প্রশ্ন করার যদি বিষয় থাকতো, তারা বিএসসি মিটিং এ আপনারা আলোচনা করতে পারতেন যে কোয়েকশন আওয়ার রাখতে হবে। তো বিএসসি মিটিং এ আপনারা গিয়ে সেখানে আলোচনা করলেন না, এখানে এসে আপনারা আলোচনা করছেন। তারপরে লিসেন টু মি, লেট মি ফিনিশ প্লিজ, লেট মি ফিনিশ। উনি বারে বারে বলছেন যে রতনলাল মহোদয় উনি কে, হু আর ইউ? আপনি কি জানেন না উনি আমাদের পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার? ইউ ডোন্ট নো? Then why you are raising this question again and again? Why you are raising a question again and again? মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমরা ট্রেজারি বেঞ্চের থেকে আরো দুটো রেফারেন্স দিয়েছিলাম, কিন্তু আপনি ডিজেলও করেছেন। আমরা এই হাউসকে সম্মান করি, আমরা কিন্তু হাউসে দাঁড়িয়ে এর প্রতিবাদ করিনি। আমরা ট্রেজারি বেঞ্চের থেকে দুটো রেফারেন্স দিয়েছিলাম, আপনি কলিগও দিয়েছিলেন, আপনি ডিজেলও করেছেন। আমরা আপনার সিদ্ধান্তকে মান্যতা দিয়েছি। দিস ইজ দ্য ডেকোরাম। And I so request the honorable members, Speaker sir, House leader, to maintain the decency and decorum of the house. উনি যেখানে হাউসের লিডার মাননীয় চিফ মিনিস্টার, হোম মিনিস্টার যেখানে আছেন, উনি বললে তো এটা শেষ হয়ে যায়। মাননীয় সদস্যগণ, যেহেতু বিরোধী দল নেতা আছে, একটু বলে দিই, তারা একটু শুনুন। সবগুলি রেফারেন্স কলিং বেশি পড়ে। নর্মালি কনভেনশন ইজ দিস, ট্রেজারি বেঞ্চ দুটো, আপনারা একটা ভাবেন শুনে নিন। কিন্তু ইম্পর্টেন্স দেখে স্পিকার ঠিক করবে, আইন অনুযায়ী ঠিক থাকলে স্পিকার ঠিক করবে কোন কোন জিনিস অ্যালাউ হবে। যেমন আজকে 3টা অপোজিশন অ্যালাউ করেছে কলিং অ্যাটেনশন, একটা ট্রেজারি বেঞ্চে অ্যালাউ হয়নি। আবার দুটো রেফারেন্স অ্যালাউ হয়েছে, একটা ট্রেজারি, বাকিটা আইন অনুযায়ী হয়নি। কিভাবে উনি অ্যাডজাস্ট করবে? সিস্টেমটা জানা উচিত। পার্লামেন্টে ছিলেন, এখানে ছিলেন, ভুলে গেছেন, হতে পারে ভুলে গেছেন, ঠিকই নেবেন। সব জায়গায় তোরা শেষ করছে। বহু প্রসিডেন্টস এই হাউসে আছে। হোয়াট ইউ সেড ফ্রম দিস প্লেস, দেয়ার আর মেনি রেকর্ডস। ইফ নেসেসারি আপনার সামনে আমি তুলে ধরবো। আপনি কি বলেছেন এখান থেকে সব আছে, ধরবেন। ঠিক আছে, ভুলে গেছেন না? নির্ধারিত সূচি অনুযায়ী আগামী 28 মার্চ 2023 তারিখে বিধানসভার অধিবেশন শেষ হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে 28 মার্চ
2023 তারিখে রেফারেন্স পিরিয়ড এবং কলিং অ্যাটেনশন নোটিশ ত্রিপুরা বিধানসভার সচিবালয়ে জমা না দেওয়ার জন্য আমি মাননীয় সদস্যগণকে বিশেষভাবে অনুরোধ করছি। Laying of papers on the table of the House. Now, the business before the House, laying a copy each of the Tripura Land Revenue and Land Reforms bracket 17th Amendment Rules 2022, and number 2, the annual report of Tripura Police Accountability Commission for the year 2021 on the table of the House. Now, I request the Honorable Chief Minister to lay a copy each of the above mentioned rules and annual report on the table of the House. মাননীয় অধ্যক্ষ মহোদয়, I hereby give notice of my intention to lay on the table of the Tripura Legislative Assembly the Tripura Land Revenue and Land Reform, that is 17th Amendment Rules 2022 as required under Section 198 of the TLR and LR Act 1960. Now, the business before the House, laying a copy each of the Tripura State Goods and Service Tax within bracket 2nd Amendment Rules 2022. Number 2, the Tripura State Goods and Service Tax bracket within bracket 3rd Amendment Rules 2022. Number 3, the Tripura State Goods and Services Tax within bracket 4th Amendment Rules 2022. Number 4, the Tripura State Goods and Services Tax within bracket 5th Amendment Rules 2022. And number 5, the 7 numbers of notification issued under the Tripura State Goods and Service Tax Act 20. Within bracket Tripura Act number 9 of 2017. During the period from 1/9/2022 to 28/02/2023 on the table of the House. Now, I request the Honorable Minister in charge of the Finance and Sector Department to lay a copy each of the above mentioned rules and notifications on the table of the House. Honorable Speaker Mahoday, I beg to lay the Tripura State Goods and Service Tax within bracket 2nd Amendment Rule 2022 under Section 1666 of the Tripura State Goods and Service Tax Act 2017 on the table of the House. Again, I beg to lay the Tripura State Goods and Service Tax 3rd Amendment Rule 2020. Again, I beg to lay the Tripura State Goods and Service Tax 5th Amendment Rule 2022 under Section 166 of the Tripura State Goods and Service Tax Act 2017 on the table of the House. Again, I beg to lay the 7 notifications issued under the Tripura State Goods and Service Tax Act 2017 within bracket Tripura Act number 9 of 2017 issued during the period from 1/9/2022 to 28/2/2023 under Section 166 of the Tripura State Goods and Service Tax Act 2017 on the table of the House. Now, the business before the House, laying a copy each of number 1, the 41 first of the Tripura Tea Development Corporation Limited for the financial year 2020-21, and number 2, the Tripura Sangshodhanagar Rules 2021 on the table of the House. Now, I request the Honorable Minister in charge of the Industries and Commerce, etc. departments to lay a copy of the above mentioned annual reports and rules on the table of the House. Honorable Speaker, sir, I hereby give notice of my intention to lay on the table of the Tripura Legislative Assembly the annual report of Tripura Tea Development Corporation Limited for the financial year 2022-21 as report under Clause B of subsection 1 of Section 395 of the Companies Act 2013. Honorable Speaker, sir, I hereby give notice of my intention to lay on the table of the
Tripura Legislative Assembly, Tripura Functional Guard, Rule 2021 as required under provision of Section 59(2) of the Prison Act 1894. Thank you. Now the business before the House laying a copy of number 1, the economic review of Tripura for the year 2021-22 on the table of the House. Now, I request the Honorable Minister in charge of the Tribal Welfare and Sector Department to lay a copy of the above mentioned economic review on the table of the House. Review of Tripura 2021-22 in the floor of the House. Honorable members are requested kindly to collect the copies of the annual reports notification and economics review from the notice office of Tripura Legislative Assembly. Discussion on the motion of thanks to the address by the Governor. সবার পরবর্তী কার্যসূচি হলো মাননীয় রাজ্যপাল মহোদয়ের ভাষণের উপর গত 24 মার্চ শুক্রবার 2023 তারিখে যে ধন্যবাদ সূচক প্রস্তাব একটা বোধহয় মিস করে গেছেন বোধহয় লেইং এর মধ্যে একটা the annual report of Tripura Police Accountability Commission for the year এটা বোধহয় বাদ গেছে মাঝখানে শুরুতে দেখেন চিফ মিনিস্টারের পুলিশ অ্যাকাউন্টেবিলিটি বলেছিলাম তো আচ্ছা 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 আমাদের বিজনেস আছে দেখুন একদম শুরুতেই ল্যান্ড রেভিনিউর পরেরটাই হ্যাঁ আমি মেনশন করছি তো তাহলে উনি আপনার বলে দিলে তো উনি প্লে করবেন ঠিক আছে হ্যাঁ ল্যান্ড রেভিনিউর পরে Honorable Speaker, sir, I hereby give notice of my intention to lay a copy of annual report 2021 of the Tripura Police Accountability Commission in the table of the Tripura Legislative Assembly as required under the provision of Section 71 in bracket 2 of the Tripura Police Act 2007. গত 24 মার্চ শুক্রবার 2023 তারিখে যে ধন্যবাদ সূচক ভাষণের উপর তার আলোচনা ধন্যবাদ সূচক প্রস্তাবটি দিয়েছেন পরিষদ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী শ্রী রতনলাল নাথ মহোদয় তার প্রস্তাবটি সমর্থন করেছেন মাননীয় সদস্য তথা মুখ্য সচেতক শ্রীমতী কল্যাণী সাহারায় মহোদয়া প্রস্তাবটি হল নিম্নলিখিত মর্মে ত্রিপুরার মাননীয় রাজ্যপালের নিকট সভায় কৃতজ্ঞতা ব্যক্ত করা হোক যে 24 মার্চ 2023 তারিখে মাননীয় রাজ্যপাল এই সভায় যে ভাষণ প্রদান করেছেন তার জন্য ত্রিপুরা বিধানসভা সদস্যবৃন্দ গভীরভাবে কৃতজ্ঞ আমি মাননীয় সদস্যকে অনুরোধ করব এই আলোচনা যারা অংশগ্রহণ করবেন তাদের নামের তালিকা আমায় দেওয়ার জন্য এখন মাননীয় অধ্যক্ষ মহোদয় স্যার কেন এই যে কতক্ষণের আলোচনা হবে এবং ট্রেজারি বেঞ্চ বিরোধী বেঞ্চ কত টাইম পাবে দেন অ্যাকর্ডিংলি উই ক্যান মেক দি লিস্টটা পাঠালে তারপরে টাইম বিকজ টাইম হ্যাজ টু বি অ্যালটেড দেন ঠিক আছে সবাই আলোচনা করুক না সবাই যত বেশি আলোচনা করবেন তো ভালো ভালো তো আর এর মধ্যে তো কালকে আছে কালকে লাস্টে চিফ মিনিস্টার নো হোল ডে টুডে উই ক্যান ডিসকাস অন দিস আর এবং প্রয়োজনে কালকেও যত বেশি আলোচনা কালকে তো স্টপ হয়ে করা যাবে সো কতজনের মানে কতজনের করে দেন কতজন দিতেন জানতে বলুন না লাস্ট টাইম আমার তো এই সময়টা 2 জন বা 4 জন প্রতিটি দলের পক্ষ থেকে এইভাবে দেওয়া যাবে যত 13 জন দিয়েন না 13 জনের দিন 13 জন দিলাম অনেকক্ষণ চলবে বাট মোস্ট অফ দেম দে ওয়ান্ট টু স্পিক মাননীয় আমার মনে হয় স্যার যারা এই আলোচনা করতে চায় তাদের সবাইকে অন্তত এই আলোচনাটাতে অংশগ্রহণ করতে দেওয়া উচিত সবাই নতুনভাবে আজকে অনেকেই নতুনভাবে এখানে আসে মাননীয় অধ্যক্ষ মহোদয় there is a procedure. Some honorable member has given the amendment
So if you want the name, so what is the use of the amendment on the governor's speech? So those who have given the amendment, they have to give more time according to the rules. আপনি বুঝবেন কিভাবে যে অপোজিশন লিডার, অনারেবল অপোজিশন লিডার বলছে যারা যারা অ্যামেন্ডমেন্ট দিয়েছে তাদের আলোচনা করতে বলো। অপোজিশন Those who have given the amendment, they have to be given more ঠিক time. আছে, এটা স্পিকার ঠিক করবে। ঠিক আছে, আসলে সবকিছু আলোচনা ভিত্তিতে স্থির হয় তো গোপালবাবু, আপনি সিনিয়র এক্সপিরিয়েন্স হবে এবং ওনার তো মাননীয় অধ্যক্ষ মহোদয়, এক সেকেন্ড নতুন বাবু এক সেকেন্ড, এটা তো নেবেন বাবু যারা সেদিন জিতেন বাবু বলেছিলেন আরে লিস্টটা দিলে তারপরে টাইম ডায়ালগ করবে। সেটা না, ওনাকে তো উনি এক্সপিরিয়েন্স, তারপরে বলতে হচ্ছে অনেক নিউ কামার এসছে হ্যাঁ সব দলের, সুতরাং তাদের সময় পাওয়া বলা উচিত দ্বিতীয় ফ্রম অল পার্টিস। ঠিক আছে, হবে নিশ্চয়ই হবে, আসুক না লিস্টে আসুক না। ওকে বলুন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, অধিবেশনের প্রথম দিন এই সভায় যে ভাষণ প্রদান করেছেন তাকে আমি পূর্ণ সমর্থন জানিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি এই ভাষণের উপর মোট 8 জন 48টা সংশোধনী এনেছেন। এটার বিরোধিতা করে আমি আমার বক্তব্য শুরু করছি। নতুন বছরে সবাইকে স্বাগত। মাননীয় রাজ্যপালের ভাষণে এই রাজ্যে রাজ্য সরকার কি কি কাজ করছে এর প্রতিফলন এই ভাষণে রয়েছে। সরকারের নীতি কি, সরকারের দৃষ্টিভঙ্গি কি, সরকারের দিশা কি, রাজ্যপালের ভাষণে কিছুটা হলেও ফুটে উঠেছে। সবকা সাথ সবকা বিকাশ, সবকা প্রয়াস, এই নীতি অনুসরণ করে আমাদের সরকার কাজ করে চলছে। রাজ্যটা একটা মডেল রাজ্য বানানোর জন্য আমরা যে স্বপ্ন নিয়ে এগুচ্ছি সেটা এই ভাষণে উল্লেখ রয়েছে। মাননীয় রাজ্যপালের ভাষণে 5 নম্বর প্যারা মধ্যে রাজ্য সরকারের রয়েছে এই সরকারের মূল বিষয় এবং মূল ভাবনা। আমাদের সরকার অবশ্যই ত্রিপুরাকে একটা মডেল রাজ্য বানাতে চায় এবং সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আমরা এগিয়ে যাচ্ছি। এটা হলো রাজ্যপালের ভাষণের মূল বিষয়। আমি প্রথমেই বিরোধী দল থেকে যারা যারা অ্যামেন্ডমেন্ট এনেছেন, বিশেষ করে ইসলাম উদ্দিন, শৈলেন্দ্র চন্দ্র, দীপঙ্কর সেন, গোপাল রায়, তাদের মূল বিষয়টা হলো আসল কথা সন্ত্রাস হয়েছে ভোটের পরে। এবং ফার্স্ট আওয়ারে এই কথা শুনছিলাম, স্যার এই রাজ্যের সন্ত্রাসের আমদানি কারো কারা, সন্ত্রাস কি করেছে না করেছে ওনাদের ধৈর্য থাকলে স্যার শুনবেন। আমার পুরনো বন্ধু যারা স্টেট অপোজিশন বেঞ্চে রয়েছেন এখন একটু ধৈর্য ধরে শুনতে হবে। 1993 নির্বাচন সন্ত্রাস চরমে, কুপিয়ে 5 কংগ্রেসীকে হত্যা, অপহরণ, গৃহদাহ, কংগ্রেস অফিসে আগুন। আহারে কংগ্রেস, বহু পরিবার গান ছাড়া, খুন সন্ত্রাস বন্ধ করুন। রাজ্যপালকে যুব সমিতি, কংগ্রেস পার্টির ভাই খুন, সমগ্র রাজ্য জুড়ে নারকীয় সন্ত্রাস অব্যাহত, মেহের আলীদের মতে সব ঠিক হয়। বিজয় উল্লাসের নামে আরো 2 কংগ্রেস যুব সমিতি কর্মী খুন, নারকীয় সন্ত্রাস। সালেমায় যুব সমিতির শীর্ষ নেতা খুন, মিছিল ছেড়ে সিপিএম কর্মীরাই মঙ্গল প্রসাদ দেববর্মাকে বাড়িতে কুপিয়ে হত্যা করেছে শ্যামাচরণ। নারকীয় সন্ত্রাস দমনে রাজ্যপালের কাছে হস্তক্ষেপ চাইলেন কংগ্রেস। সন্ত্রাস চলছে 24 ঘন্টায়, রাজ্যের 2 জেলায় আরো 2 কংগ্রেস কর্মী খুন।
বিভিন্ন এলাকার সমস্যা কেন্দ্রীয় মন্ত্রী ক্ষমতা ফেরার পর ফ্রন্টের মাত্র কদিনে খুনের খতিয়ান 17, পরিস্থিতি ভয়াবহ। 1998 আবার ক্ষমতা এসছেন, রাজনৈতিক খুন, নির্বাচিত সন্ত্রাস চরমে, মারধর, অগ্নিসংযোগের ঘটনায় জনমনের ত্রাস। আজ 48 ঘন্টার সমাবেশ দিল কংগ্রেস, সারা রাজ্যের শাসক দলীয় কর্মীদের তাণ্ডব অব্যাহত, জনমনে ত্রাস। রাজনৈতিক সন্ত্রাসের প্রাক্তন স্বাধীনতা সংগ্রামীর মৃত্যু, হায় রে কংগ্রেস। নির্বাচন সরকার চলছেই, বয়স হয়েছে না, মেমোরি লস হয়েছে। নির্বাচন সন্ত্রাসে মান্দায় কমলানগর প্রচন্ড ভীতি। ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরতে হবে। মুখ্যমন্ত্রী মালিক সরকারের सहन का सह्य होना चाहिए, सहन का तो डरिए ना, प्लीज प्लीज স্যার, মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাদের পুরনো বন্ধু রতন বাবু সব সময় তথ্য দিয়ে কথা বলেন। উনি আমি মুখ্যমন্ত্রী মানিক সরকারের কেন্দ্রে আমি যেটা বলছি, আমার অ্যামেন্ডমেন্ট পিটিশনটা